Assalamu alaikum. Hello everyone. Welcome back again. It's Jahid Walid. সো এটা হচ্ছে আমাদের উইক্স প্লেলিস্টের 13 নম্বর ভিডিও। সো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে হচ্ছে উইক্সের একটা প্লেলিস্ট পাবেন। ওইখান থেকে জাস্ট প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসলে আপনার জন্য অনেক বেটার হবে আই থিঙ্ক। সো আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করতে চান, কন্টিনিউ করতে পারেন, ইটস ওকে। সো আজকে আমরা দেখব ফাইবারে একটা প্রজেক্ট কমপ্লিট করার আগে বা ডেলিভারি দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের সবচেয়ে বেশি দেখা উচিত, বা ক্লায়েন্ট যেন স্যাটিসফাইড হয়। কি কি বিষয়গুলো দেখলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে, ক্লায়েন্ট আপনাকে 5 স্টার রিভিউ দিবে, টিপস দিবে। আমি আমার বেশিরভাগ অর্ডারে ক্লায়েন্টের থেকে টিপস পাই। লাইক যদি অর্ডারটা $200 হয়, দেখা যায় আমি $20 থেকে $30 টিপস পাই। অর্ডারটা যদি $500 হয়, আমি $50 থেকে $100 পর্যন্ত টিপস পাই ক্লায়েন্টের থেকে। সো এই আসলে এই জিনিসগুলো ক্লায়েন্ট কীভাবে আমাদেরকে দেয় বা কেনই বা দেয়? ক্লায়েন্ট যখন আপনার কাজের উপরে অনেক বেশি হ্যাপি হবে, ক্লায়েন্ট যখন সম্পূর্ণ স্যাটিসফাইড থাকবে, তখনই হচ্ছে ক্লায়েন্ট আপনাকে টিপস দিবে, পাশাপাশি হচ্ছে 5 স্টার রিভিউ দিবে। সো লেটস ব্যাক টু দ্য ল্যাপটপ স্ক্রিন। ওকে এভরিওয়ান। সো আপনি যখন কোনো একটা কাজ কমপ্লিট করবেন যে কোনো ওয়েবসাইটের, সো শুরুর দিকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, অনেকে কী করে, কাজ কমপ্লিট হওয়ার পরে প্রজেক্টটা ডেলিভারি দিয়ে দেয়। সো এইটা করবেন না, ক্লায়েন্টকে আগে দেখাবেন। ওয়েবসাইটের একটা ফুল পেজ স্ক্রিনশট নেবেন। ফুল পেজ স্ক্রিনশট কীভাবে নিতে হয়, গো ফুল পেজ নামে একটা এক্সটেনশন আছে। এই যে এক্সটেনশনটা হচ্ছে আপনারা আপনাদের গুগল ক্রোমে অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি। সো এক্সটেনশনটা অ্যাড করলে কি হবে, এইটা দিয়ে আপনাদের ফুল ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিতে পারবেন। সো ফুল স্ক্রিনশট নিয়ে হচ্ছে ক্লায়েন্টকে পাঠাবেন। এখন ফুল স্ক্রিনশট নিলে কি হবে, ক্লায়েন্ট একটা স্ক্রিনশটের মধ্যে ক্লায়েন্টের টোটাল ওয়েবসাইটের একটা ওভারভিউ পেয়ে যাবে। মানে একটা স্ক্রিনশটের মধ্যে ওয়েবসাইটটা অনেক সুন্দর দেখাবে। সো এতে ক্লায়েন্ট অনেক খুশি হবে দেখার সাথে সাথে। ফার্স্ট ইমপ্রেশনে আপনি যদি কোনো ওয়েবসাইট রিডিজাইন করেন বা ডিজাইন করেন, একটা স্ক্রিনশটের মধ্যে যখন ফুল ওয়েবসাইটটা দেখা যাবে, ক্লায়েন্টের কাছে একটু ডিফারেন্ট ফিল হবে, ক্লায়েন্টের কাছে একটু ভালো লাগবে যে এখন আমি যে স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, দেখেন এটা দেখার সাথে সাথে কিন্তু ভালো লাগছে। কিন্তু আমি যদি একটা সেকশন সেকশন করে দেখি, এইটা ভালো লাগছে, ইটস ওকে, বাট ফুল একটা স্ক্রিনশটের মধ্যে যে ক্লায়েন্ট যখন নিজের ওয়েবসাইটটা দেখতে পাবে, ক্লায়েন্টের কাছে আরও বেশি ভালো লাগবে। সো আপনি স্ক্রিনশট পাঠাবেন, পাশাপাশি হচ্ছে ক্লায়েন্টকে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। দেন ক্লায়েন্টকে বলবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা চেক করার জন্য, পাশাপাশি বলবেন যে চেক করার পর তোমার যদি কোনো এডিট লাগে, আপডেট লাগে, আমাকে জানাও, আমি তোমাকে হেল্প করব। ঠিক আছে, এটা অবশ্যই বলবেন। অনেক সময় লাইক এভাবে বলবেন যে ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং, অথবা ফিল ফ্রি টু নক মি ইফ ওয়ান্ট টু এডিট ইউর ওয়েবসাইট অর আপডেট, অর ইফ ওয়ান্ট টু রিমুভ অ্যাড এনি সেকশন। ওকে। সো এটা বললে কি হবে, ক্লায়েন্ট আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনাকে বলার জন্য যে এই সেকশন এডিট করতে হবে, বা এইটা করতে হবে, ওইটা করতে হবে, লাইক দ্যাট। সো অনেকে যেটা করে যে ডাইরেক্ট ডেলিভারি দিয়ে দেয় ফাইবারের মধ্যে। সো এটা আসলে ঠিক না। ডেলিভারি দিলে কি হয়, ক্লায়েন্ট আপনাকে রিভিশন রিকোয়েস্ট পাঠাবে, যেটা আসলে গিগের জন্য হারামফুল আমি মনে করি। সো আমি খুব বেশি রিভিশন খাই না, দেখা যায় 50টা অর্ডারের মধ্যে একটা রিভিশন এমন হয়, একদমই রেয়ার কেস। সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট কেমন। সো আমি সবসময় যেটা করি, ক্লায়েন্টকে আগে দেখাই যে ওয়েবসাইটটা কেমন হয়েছে। ক্লায়েন্ট যদি কোনো কিছু আপগ্রেড করতে চায়, আমি বলি যে তুমি কী কী আপগ্রেড করতে চাও বলো, বা তোমার কোনটা ভালো লাগছে কোনটা লাগে নাই বলো। দেন ক্লায়েন্ট বলে যে এটা আপডেট করতে হবে, এটা রিমুভ করতে হবে, এটা অ্যাড করতে হবে। পাশাপাশি হচ্ছে আমি অলওয়েজ যেটা করি, ক্লায়েন্টকে একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার ট্রাই করি, যেটাকে আমি গাইডলাইন ভিডিও বলি। ঠিক আছে, লাইক কীভাবে ক্লায়েন্ট কোনো একটা টেক্সট চেঞ্জ করবে, কীভাবে কোনো ক্লায়েন্ট একটা ইমেজ চেঞ্জ করবে। আমি এই সাইটটা যখন করেছি, এই সাইটের এখানে হচ্ছে এই যে 4টা ছিল। লাইক আমরা যদি আমাদের টেক আপের যে ওয়েবসাইট আছে, টেক আপ একাডেমি, এই সাইটটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে ফুটারের মধ্যে 4টা কলাম আছে, কিন্তু দেখেন ক্লায়েন্টের এখানে 3টা। আমি কিন্তু এখানে 4টা কলাম করেছি, ক্লায়েন্টের একটা কলাম লাগে নাই, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট একটা কলাম ডিলিট করে দিয়েছে। পাশাপাশি ক্লায়েন্ট এই টেক্সটগুলো নিজে নিজে চেঞ্জ করেছে, দ্যাটস ওয়াই রেসপন্সিভের সমস্যা হয়েছে। সো দ্যাটস ওয়াই এখানে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এখানে বক্স হচ্ছে আমি 3টা দিয়েছি, ক্লায়েন্ট এই পাশে আবার 2টা অ্যাড করেছে। সো ক্লায়েন্ট এটা কীভাবে করতে পেরেছে, আমি ক্লায়েন্টকে একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি যে তুমি তোমার ওয়েবসাইট কীভাবে অ্যাড করবা, রিমুভ করবা, বা কোনো একটা সেকশন কীভাবে অ্যাড করতে হয়। সো অনেক ক্লায়েন্ট এটাতে অনেক হ্যাপি হয়। আবার অনেক ক্লায়েন্ট ব্যস্ত থাকার কারণে এই জিনিসগুলো খুব একটা কেয়ার করে না, তবে বেশিরভাগ ক্লায়েন্টে হচ্ছে এই জিনিসগুলোতে হ্যাপি হয়। যেহেতু ক্লায়েন্টরা সামান্য বিষয়গুলোর জন্য আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, একটা টেক্সট চেঞ্জ করবে এটার জন্য সে নিজেই করে ফেলে।
সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রেসপন্সিভ। আপনি যখন ক্লায়েন্টকে লিঙ্ক দিবেন, ক্লায়েন্ট দেখা যায় ওই সময় ল্যাপটপে নাও থাকতে পারে, সে মোবাইল দিয়ে চেক করবে। সো মোবাইল দিয়ে চেক করার সময় সে যদি দেখে যে মোবাইল আসলে ইস্যু আছে, তখন সে আপনাকে খুব একটা প্রফেশনাল ভাববে না, আপনি যে কাজ করছেন এটাতে প্রফেশনাল ভাববে না। সো অবশ্যই আপনারা ডেলিভারি দেওয়ার আগে মাস্টলি রেসপন্সিভ চেক করে নেবেন। তো যখন কাজ শেষ হয়ে যাবে দেন ক্লায়েন্টকে বলবেন যে আমি কি ডেলিভারি দিতে পারি কি না। ঠিক আছে? ওকে, সো ক্লায়েন্ট যদি বলে যে ডেলিভারি দেওয়ার জন্য, দেন ডেলিভারি দিয়ে দিবেন। তাহলে দেখবেন ক্লায়েন্ট খুব সহজে অ্যাপ্রুভ করে দিচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের আই থিঙ্ক লাস্ট ভিডিও এই প্লেলিস্টের। বাট আপনারা যদি উইক্স নিয়ে আরও শিখতে চান, লাইক উইক্স ই কমার্স ওয়েবসাইট কীভাবে বানাতে হয়, উইক্সের আরও যদি কোনো ওয়েবসাইট আপনারা বানানো শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর আমাদের টেক আপ একাডেমি গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে নেবেন, যেখান থেকে হচ্ছে আপনারা সাপোর্ট পাবেন। আর আপনারা যেটা ফ্রিল্যান্সিং করেন বা রিমোট জব করেন, যেটাই করেন অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলে এটা আশা করেন যে আপনি নেক্সট 1 মান্থের মধ্যে কাজ পেয়ে যাবেন, 10 ডেজের মধ্যে কাজ পেয়ে যাবেন, এটা আসলে টোটালি রং। আপনাকে 6 মান্থ বা 1 ইয়ার ধৈর্য ধরতে হবে। আর একটা মার্কেট প্লেসে ট্রাই করলে কখনো হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেসে ট্রাই করতে হবে। লাইক ফাইবার আছে, আপওয়ার্ক আছে, গ্রু আছে, ঠিক আছে? পাশাপাশি এখন আবার আউট অফ মার্কেট প্লেসের দিকে ফোকাস দিতে পারেন, লাইক লিঙ্কডইন। আবার লোকালি কাজ করার ট্রাই করতে পারেন। আপনি যে কাজগুলো করবেন এগুলো হচ্ছে লোকালি একটু মার্কেটিং করার ট্রাই করেন। লোকালি মার্কেটিং করলে হবে কি, আমার মতো যারা কাজ করে তাদের যখন এক্সট্রা কাজ হয়ে যায়, তখন তারা কী করে, বাইরে থেকে কাউ একজনকে হায়ার করে কাজ করে আনে। সো এই জিনিসগুলো যদি করতে পারেন, মোটামুটি আপনার রিমোট জবও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জিনিসগুলো করতে পারলে মোটামুটি খুব সহজে আপনি গ্রো করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে 6 মান্থ 1 ইয়ার চলে যাবে, আপনি কোনো কাজ পাচ্ছেন না, একটা সময় হতাশ হয়ে যাবেন। আর পাশাপাশি আপনি যদি উইক্স শিখে থাকেন, উইক্সের পাশাপাশি আদার্স প্ল্যাটফর্মগুলো শেখার ট্রাই করেন, লাইক শপিফাই আছে, ওয়েবফ্লো আছে। সো এই জিনিসগুলো শেখার ট্রাই করেন। সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্লে লিস্টে। আল্লাহ হাফেজ।